ফার্স্ট টাইম যাব হচ্ছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। আই এম ভেরি এক্সাইটেড। আমি জাস্ট বিমানটা দেখাচ্ছি। দর্শক বলে রাখি, ভিডিওটা না টেনে অবশ্যই পুরোটা দেখবেন, কারণ আমি ভিডিওর শেষ অংশে বলতে যাব খুব ইম্পর্টেন্ট কিছু কথা, যে কি কি জিনিস এবং কাগজপত্রগুলো আপনি যদি না নিয়ে যান বা আপনি যদি না মানেন ইনস্ট্রাকশনগুলো, তাহলে কিন্তু আপনার ভিসাটা ফিরিয়ে দিতে পারে, আপনাকে অফলোড করতে পারে। দ্যাট মিনস আপনাকে রিজেক্ট করে পরবর্তী বিমানে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে। তো এই জিনিসগুলো অবশ্যই সতর্ক থাকবেন। এখানে আমরা অলরেডি বিমানে চলে আসছি। এটা একটা বড় এয়ারবাস, এটা এয়ারবাস 330 এবং এটার ফ্লাইট নাম্বার যেটা আজকে আমাদের SQ447। তো যাই হোক, এটা বলে নিলাম। কিন্তু তার চেয়ে যে ইম্পর্টেন্ট যেটা বলছিলাম, যে সেই ইনস্ট্রাকশনগুলো আপনি অবশ্যই ফলো করবেন, তা না হলে কিন্তু আপনি ফিরে আসতে পারবেন। এই ভিডিওটা টানবেন না, চ্যানেলটা দেখবেন, পুরোটা দেখবেন। এটা পুরো একটা গাইড আপনাদের ঢাকা টু বালি যাওয়ার জন্য। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে হিট করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা পান। অবশ্যই অবশ্যই আপনাদের মতামত, ভালো লাগুক খারাপ লাগুক, কমেন্ট সেকশনে লিখে জানাবেন, তাতে আমাদের মতো নতুন ট্রাভেলাররা অনেক উৎসাহ পাবে। চলেন এনজয় করি। আমি আপনাদেরকে মেনুটা দেখাচ্ছি। খুব ইন্টারেস্টিং একটা মেনু। মেনু নিয়ে তো গবেষণা হতেই পারে। Let's check what should I take. ঢাকা টু সিঙ্গাপুর, এবং এখানে তো আছে হচ্ছে সিঙ্গাপুর টু ঢাকা, দুটো আলাদা রোজ। এবং হচ্ছে একটু বলে দিই, এখানে এরিয়া আউটপুটের জন্য এখানে অ্যাকোয়াম্যান হচ্ছে। আউটপুটটা কিন্তু আপনারা এখানে পাবেন। এটা না, এখানে আমি দেখিয়ে দিলাম। দেখাচ্ছে কি কি খাবার আসছে। ব্রেড, lamb curry, appetizer, and this water. It's quite good. আমরা কিন্তু প্রায় চাঙ্গি সিঙ্গাপুর এয়ারপোর্ট যেটা আছে ইন্টারন্যাশনাল, সেটা চলে আসছি। এটা অনেকগুলো জাহাজ দেখা যাচ্ছে, তার মানে একদম পোর্টের পাশে। বিউটিফুল কিন্তু দেখতে রাতের সিঙ্গাপুর ল্যান্ডিং। তো আমরা নামবো এবং নেমে আমরা ইন্টারন্যাশনাল অ্যারাইভেলে গিয়ে দেখবো যে আমাদের বালির ফ্লাইটটা কখন। আপাতত ল্যান্ডিংটা এনজয় করি। তো বালি নিয়ে আরো কিছু কথা বলার ছিল, যে ঢাকা থেকে নর্মালি আপনি যেদিক দিয়ে আসেন না কেন, আইদার আপনাকে মালয়েশিয়া হয়ে বালি আসতে হবে অথবা সিঙ্গাপুর হয়ে আসতে হবে। তো আজকের আমরা সিঙ্গাপুর হয়ে আসছি। ঢাকা থেকে সিঙ্গাপুর আসতে নর্মালি আপনার 4 ঘন্টা লাগবে বিভিন্ন এয়ারলাইন্স। তবে যদি সিঙ্গাপুর এয়ারলাইন্স বা বড় কোনো এয়ারলাইন আপনি ট্রাভেল করেন, তাহলে এটা 3.5 ঘন্টার মধ্যে আপনাকে নিয়ে আসবে। এভারেজ টাইম আপনাকে 4 ঘন্টা প্লাস ধরে রাখা ভালো। এবার আসেন খরচের ব্যাপারে। খরচটা আসলে বালি
বিভিন্ন সময় বিভিন্ন সিজন অনুযায়ী ভাড়াটা আপ ডাউন করে। এভারেজ আপনি ধরে রাখেন মালিন্দ যে মিডিয়াম বোয়িং বা ন্যারো বডি বোয়িং গুলো আছে সেগুলো আপনার 30,000 থেকে শুরু হয়। সিঙ্গাপুর এয়ারলাইন্স গুলো নর্মালি 30-এর ওপরে পাওয়া যায়। আরো অনেকগুলো আপনি মালয়েশিয়ান এয়ারলাইন্স ইউজ করতে পারেন, এগুলো 35-40-এর মধ্যে। তবে আজকে আমি যে সিঙ্গাপুর এয়ারলাইন্সটা এসেছি এটা ছিল একটা অফারের, এবং মোটামুটি আমার কস্ট পড়েছে, শুনলে খুবই অবাক হবেন, 27,000 প্লাস। এত কমে সিঙ্গাপুর এয়ারলাইন্স ইজ ভেরি রেয়ার। তো দেখতেই পাচ্ছেন আমরা চলে আসছি অলমোস্ট। আর কথা না বাড়াই, একটু পরে হয়তো বা নামতে হবে। এখানে বেশ বড় একটা ট্রানজিট রয়েছে আমাদের, এবং তারপর আমাদের বালির ফ্লাইটটা ধরতে হবে। চলুন চাঙ্গি এয়ারপোর্টটা এনজয় করি। তো অতঃপর সিঙ্গাপুর নামলাম, এখন যাব হচ্ছে বোর্ডিং গেটের দিকে। একদম সকাল হয়ে গিয়েছে, মনে হয় আলো এখনও ফোটে নাই, কিন্তু লোকাল টাইম প্রায় 6টার কাছাকাছি বাজার কথা। তো দেখা যাক, সামনে ডিরেকশন দেওয়া আছে, সেই রাস্তা দিয়ে হাঁটতে থাকি। এমনি চলে আসছি হ্যাঁ, 6টাই বাজে। সো এখান থেকে আমরা দেখবো যে আমাদের সামনে ডিরেকশন কি আছে এবং ফ্লাইট ইনফরমেশন কি। তো এই হচ্ছে সিঙ্গাপুরের এবং পৃথিবীর মধ্যে বিগেস্ট এবং সবচেয়ে বিউটিফুল এয়ারপোর্ট, চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সত্যি কথা বলতে আমি ম্যাসমারাইজ হয়ে গেছি, এত বিউটিফুল দেখতে। তো এই হচ্ছে বিশাল তার ফ্লাইট বোর্ড, যেগুলো সামনে উড়াল দিবে বা উড়াল দিচ্ছে। আর এইখানে ফ্লাইট ইনফোর একটা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন। এখানে আপনি চাইলে আপনার পাসপোর্টটা স্ক্যান করে দিতে পারেন, অথবা আপনি আপনার ইন্টারনেট নিতে পারেন, অথবা আপনার ফ্লাইটের নাম্বারটা দিয়ে কিন্তু আপনি সামনে আপনার ফ্লাইটের তথ্যটা নিতে পারেন। দেখেন এখানে আমরা আমাদের ফ্লাইট নাম্বারটা দিচ্ছি SQ946, এবং এখনও পর্যন্ত তার কোনো খবর নাই। তো এই হচ্ছে আমাদের ফ্লাইট, যেটাতে আমরা বাংলাদেশ থেকে সিঙ্গাপুর আসলাম। ইটস এ বিগ এয়ারবাস, রিয়েলি বিউটিফুল। তো আলো ফুটে গেছে এবং দেখাচ্ছি সেই বিমান, হ্যাঁ, বিগ ওয়ান, বিউটিফুল। যাই হোক, এখন আমাদের কাজ হবে আমাদের লাউঞ্জ এবং ভালো কিছু জায়গায় রেস্ট নেওয়া যায় কিনা সেটা খোঁজা, আর এয়ারপোর্টটাকে এক্সপ্লোর করা। ইটস এ বিউটিফুল এয়ারপোর্ট, ইজন্ট ইট? সো রেস্টের জায়গা পেয়েছি। এই হচ্ছে কিন্তু স্লিপিং জোন এবং স্নুজ জোন বলে, হচ্ছে খুবই সুন্দর রেস্ট নেট। এটা একটা স্লিপিং লাউঞ্জ। তো এখান থেকে আমরা বের হয়ে এখন আমাদের E28 নাম্বার গেটে যাব। আমি ইনফ্যাক্ট দেখতে পাচ্ছি সেটা E28 নাম্বার গেট। দূরে মেবি আমার ফ্লাইট দাঁড়ায় আছে ওখানে। রাস্তাটা যতদূর দেখা যাচ্ছে একদম ওই প্রান্ত পর্যন্ত কিন্তু আমাদেরকে যেতে হবে। সিঙ্গাপুরে কিন্তু অন্যান্য সব বড় বড় এয়ারপোর্টের মতো মনো রেলেরও ব্যবস্থা আছে, এবং ওই টার্মিনাল A, B-তেও ভাগ করা, মানে বেশ কিছু টার্মিনালে ভাগ করা আছে, এবং এগুলোতে কিন্তু ট্রেন আছে এদের নিজেদের, ড্রাইভার ছাড়া। ওই যে দেখা যাচ্ছে বাইরে একটা, এগুলো কিন্তু আপনাকে অন্য টার্মিনালে যেতে হলে এই ট্রেনগুলো আপনাকে নিয়ে যাবে।
বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে, এখন কল করছে। সো মাই প্ল্যান ড্রিম লাইনার। তো আজকে ফার্স্ট টাইম ড্রিম লাইনার ট্রাভেল করবো, যাচ্ছি। But I don't want to book longer than a week if you don't like it. Yeah. So you might think it's a better deal or cheaper. I was laughing like the first thing I said, crap on the first week. So আমি একদম লাস্টে বসছি। ফানি থিং ইজ দ্যাট যে we have only 2 seats in back. So yeah, maybe একদম শেষে কিছু নাই, শেষ, বাট একদম ভালো, তাও খারাপ না, নিজেদের মনে করে। তো বলা যেতে পারে এটা একটা ড্রিম লাইনার নিয়ে রিভিউ টাইপ। আমি কখনোই এটা দেখি নাই। এর কিছু অদ্ভুত এবং অত্যাধুনিক সিস্টেম আছে এর মধ্যে। এটা আমার কাছে নতুন লেগেছে, ইটস কোয়াইট গুড। এটাকে যদি আমি চেঞ্জ করে দিই লাইটের, আমি রোদটা কমাতে চাই। 1 2 3 4 5, জাস্ট সি যে এটা কীভাবে ডিম হয়ে যাচ্ছে, এবং পেছনেরটা দেখেন কী অবস্থা, আর আমারটা দেখেন কী অবস্থা। ইট ইজ রিয়েলি রিয়েলি গ্রেট। রোদ আসছে and it's dim, completely dim. অলরেডি আস্তে আস্তেই তারা দাওয়াল প্রোভাইড করেছে, নাইস ওয়ার্ম। আর এয়ার ডিসপ্লে ছিলই 3 হেডসেট, তো নিচে কিন্তু ইউটিউব ছাড়াও 4.2 আছে ল্যাপটপ। ইটস রিয়েলি এবারই অবস্থা। Cabin crew to your takeoff stations. Ladies and gentlemen, please ensure that your seatbelt is securely fastened. Para penumpang sekalian, harap pastikan bahwa sabuk pengaman Anda telah terpasang dengan kencang dan penutup jendela Anda telah terbuka. Terima kasih.
ফাইনাল রান আপ অ্যান্ড লাইন আপের জন্য তৈরি হয়ে, এবং আমার মনে হয় এখনই এটা টেক অফ করবে। অ্যামেজিং এক্সপিরিয়েন্স, টেক অফ ফ্রম চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বাই ড্রিমলাইনার। Amazing, amazing. তো যাই হোক, আমরা ল্যান্ড করলাম এবং আমরা এখন আস্তে আস্তে চলে যাব ইমিগ্রেশনের দিকে। আপনারা অনেকেই জানেন বালি আমাদের বাংলাদেশিদের জন্য অনারেবল ভিসা দেয়। তো এই হচ্ছে বালির ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। দেখতেই পাচ্ছেন যথেষ্ট সিম্পল এবং যথেষ্ট সুন্দর, কিন্তু দিস ইজ দ্য অ্যারাইভাল। আমরা এখন আস্তে আস্তে বিভিন্ন জায়গায় লেখা আছে, দেখেন ট্রানজিট কোন দিকে, ওই যে বোর্ডের সামনে দেখতে পাচ্ছেন কোথায় ভিসা ইমিগ্রেশন, আমরা সেই ডিরেকশন ধরে চলে যাব। দেখেন ওই উপরে সোজা দেখাচ্ছে ইমিগ্রেশন, এবং যেদিকে যাবে ট্রানজিট সেদিকে। তো আজকের আমাদের এই জার্নিটা বোয়িং ড্রিমলাইনারের বালিতে আসতে সময় লেগে গেছে কিন্তু প্রায় 2.5 ঘন্টার একটু বেশি। আবারও বলছি, কোনো কোনো ফ্লাইটে 3 ঘন্টাও লাগতে পারে বা 3 ঘন্টা প্লাসও লাগতে পারে। এটা বিমানের গতিবেগের ব্যাপার, যে কিভাবে কতটা তাড়াতাড়ি আসলো।
আহ, এই বিশাল হলটাই হচ্ছে আপনার ইমিগ্রেশন হল। আপনি একদম দূরে দেখতে পাচ্ছেন। আমরা রীতিমতো ছুটছি বিকজ প্রচুর ভিড় হয়ে যাবে। ভিড় এড়ানোর জন্য আমরা একটু আগে ভাগেই যেতে চাচ্ছি। তো এই ইমিগ্রেশন আমরা দাঁড়াবো এবং ওখান থেকে আমরা অন অ্যারাইভাল ভিসাটা নিব। বারবার বলে রাখি, ইদানিং কিন্তু বালিতে ইমিগ্রেশন পুলিশ বেশ কিছু ঝামেলা করে। আপনার কাছে অবশ্যই অবশ্যই আপনার রিটার্ন টিকিট দেখতে চাবে, আপনার হোটেল বুকিং দেখতে চাবে এবং আপনি কতদিন থাকছেন, আপনার খরচ কত, এই জিনিসগুলো কিন্তু জানতে চাবে। এগুলো যদি আপনি ঠিকমতো দেখাতে না পারেন তাহলে কিন্তু আপনার ভিসা রিজেক্ট করতে পারে এবং ইভেন আপনাকে অফলোড করে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারবে। সো ভিউয়ার যারা যারা শুনছেন এই কথাগুলো, একদম শেষে হয়তো বলছি, কিন্তু এগুলোকে গুরুত্ব অবশ্যই দেবেন। তা না হলে কিন্তু আপনার পুরো জার্নিটাই মাঠে মারা যেতে পারে। তো যাই হোক, এই দেখতে পাচ্ছেন হিউজ লাইন হয়ে গেছে। আমরা এত তাড়াতাড়ি আসার পরেও এটা হিউজ লাইন। এখন আমরা দেখবো যে এটা আলাদা একটা লাইন আছে যে কোথায় শুধুমাত্র অনারেবল ভিসা, দেখেন এখানে লাগাই দিই। তো এখানে আমরা একটা ফর্ম ফিল আপ করবো ইমিগ্রেশন ডেস্কের জন্য। এটার জন্য আবার ফিরে আসতে হয়েছে এবং আমরা আবার পিছায় যাব। আমি একটু হোটেল নিয়ে বলি। আমার হোটেলটা হচ্ছে এয়ারপোর্টের একেবারেই কাছে, নুকা বিচ ইন। এটা আমি আপনাদেরকে রেকমেন্ড করব। এটা প্রায় 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে। এখন আপনি ট্যাক্সিতে যান অথবা হেঁটে যান, এটা 1.5 কিলোমিটারের মধ্যে। তো অনেকে আবার একেবারে কুটার মেইন পয়েন্টে থাকেন, সেটা আমি রেকমেন্ড করবো না, কারণ অনেক সময় যাওয়া আসায় দূর হয়ে যায়। তো এই সেই বরুণাবালি যেখানে আমার হোটেল, এবং এটার ভাড়াটাও মোটামুটি 2000 টাকা বাংলা টাকার নিচেই পড়বে। তো এটা খুবই এফোর্ডেবল হয় আপনাদের জন্য। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর ওয়েলকাম সবাইকে বালিতে। পরবর্তী পর্বগুলো আমাদের সাথেই থাকবেন। থ্যাংক ইউ।